মুভি দেখে দারুণ ইংরেজি শেখা যায়, বিলিভ মি অর নট। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা জীবনে কোনো ইংরেজি শিখে নাই বা ইংরেজিতে খুব একটা ভালো ছিল না, কিন্তু মুভি দেখে দেখে তারা এখন অনেক অ্যাডভান্সড ইংলিশ ইউজ করে, অনেক ওয়ার্ড ইউজ করে, অনেক স্ল্যাং ইউজ করে। কিভাবে সম্ভব? আসলে মুভি দেখলে মুভির একটা ইম্প্যাক্ট থাকে আমাদের উপর এবং খুব ভালোভাবে শেখা যায়। তো আপনি আসলে মুভি দেখলে বা মুভি থেকে কিভাবে ইংরেজি শিখবেন সেটাই বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে ছোট্ট করে। হ্যাঁ, আমি আসলে নিজেও এখনো এইভাবে শিখি বা যখন মুভি দেখি মুভি থেকে শেখার ট্রাই করি। আচ্ছা, কি কি করি মেনলি? আপনি প্রথম ইন্টেনশনটা আপনার থাকবে বা আপনি যখনই মুভি দেখবেন আপনার ফার্স্ট রুল হবে যে আপনি মুভিটাকে এনজয় করবেন। আরে ভাই, মুভি দেখতে বসছি, মুভি তো আগে এনজয় করা লাগবে, তাই না? শেখা টেখা পরে, আগে মুভি আপনি এনজয় করতে বসবেন। কারণ এটাও কিন্তু আপনার শেখার জন্য ইম্পর্টেন্ট। আপনি যখন মুভি এনজয় করবেন, মুভির সিন গুলো আপনার মাথায় থাকবে, কথাগুলো মাথায় থাকবে, ডায়লগ গুলো মাথায় থাকবে। আপনার ওই ডায়লগ গুলো যেহেতু ইংরেজিতে, সিন গুলো যেহেতু ইংরেজিতে ছিল, আপনার ভালো দেখবেন যে আপনার অনেক কিছু এর মধ্যে মনে আসছে, আপনার একটা ইংরেজি ইংরেজি একটা ভাইব পাবেন। এখন সেকেন্ড, ওয়ার্ড মিনিং শেখা। মুভি থেকে অনেক ভালোভাবে বা অনেক বেশি ওয়ার্ড মিনিং শেখা যায়। মানে ওয়ার্ড মিনিং শেখার জন্য মুভি দেখাটা বেস্ট। আপনি কি করবেন? যখনই মুভি দেখতে বসছেন একটা পেন অ্যান্ড নোট নিয়ে বসবেন। তো যখন মুভি চলছে, যখনই কোনো একটা ওয়ার্ড আপনি পাচ্ছেন যে আপনি জানেন না, আপনি তুলে ফেলবেন। এখন আপনি এখনই, মানে আপনি যখন মুভি দেখছেন ওই সময়ে ওই ওয়ার্ড মিনিং খোঁজ করার দরকার নেই যে আচ্ছা এই ওয়ার্ড মিনিংটার মানেটা কি, দেখে ফেলে এরপর মুভি দেখবো না। মুভি পজ করে এটা দরকার নাই। তাহলে কি হবে? ওই যে মুভির যে মজাটা আছে সেটা চলে যাবে। আপনি জাস্ট নোট করে যান, 10টা 20টা 15টা, যাই হোক। এরপরে মুভি যখন শেষ হয়ে যাবে তখন আপনি আরামসে বসে এই ওয়ার্ড মিনিং গুলো শেখার ট্রাই করবেন। আর যেহেতু মুভির একটা ইম্প্যাক্ট আপনার মাথার মধ্যে থাকবে যে এই সিনে এই ওয়ার্ডটা ইউজ করেছিল, এই সিনে এই কথাটা বা এই শব্দটা এই নায়ক বলেছিল, এই জন্য কিন্তু আরো ভালো মনে থাকে, তাই না? আচ্ছা, এরপরে যেটা সেটা হলো শুধুমাত্র ওয়ার্ড মিনিং না, ওয়ার্ড মিনিং এর পাশাপাশি মুভির সিনগুলো থেকে অনেক বেশি সেন্টেন্সও শেখা যায়। যে হিরো কোন একটা লাইন বললো, এই পুরো একটা লাইন আপনার মাথায় রয়ে গেল। একটা ডায়লগ বললো, ডায়লগের সেন্টেন্সটা আপনার মাথায় রয়ে গেল। তো কি হয়? আপনি সেন্টেন্স গুলোকেও চাইলে নোট করে রাখতে পারেন যে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, 5টা 7টা, 5টা 7টা সেন্টেন্সও যদি আপনি শেখা হয় সেগুলো কিন্তু অনেক বেশি, তাই না? আপনি একটা মুভিও দেখলেন, এনজয় করলেন, প্লাস আপনার কিছু সেন্টেন্সও শেখা হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে বা নাম্বার 4 স্টেপ যেটা বলতে যাচ্ছি, যেটা আপনি করতে পারেন সেটা হলো মুভিটা দেখা যখন শেষ হয়ে গেল আপনি মুভি নিয়ে নিজের রিভিউ করতে পারেন। রিভিউ কেমন? যে আমি জাস্ট এখন মুভিটা দেখে শেষ করেছি, এখন মুভিটার ব্যাপারে আমি বলবো। তো মুভিটার ব্যাপারে আপনি বলতে গিয়ে মুভির নায়কদের কথা বলেন, নায়িকার কথা বলেন, তাদের অ্যাক্টিং কেমন ছিল সেটা বলেন, নিজের রেটিং দেওয়ার ট্রাই করেন, স্টোরিটা বলার ট্রাই করেন, এটার সাকসেসফুল কিনা, আপনার ফিলিং কি এটা দেখার পর, এই সব কিছু নিয়ে আপনি কথা বলেন। তাহলে কি হলো? আপনার স্পিকিং প্র্যাকটিস হয়ে গেল, তাই না? গ্রেট। সো দেখুন, আপনি মুভি দেখার সময় কত কিছু আপনার শেখা হয়ে গেল, তাই না? মুভিও এনজয় করলেন, ওয়ার্ড মিনিং শেখা হয়ে গেল, সেন্টেন্স শেখা হয়ে গেল, আপনার স্পিকিং প্র্যাকটিস হয়ে গেল। সাথে সাথে যদি চান একটু লেখারও ট্রাই করতে পারেন, তাই না? যদি কারো লিখতে ভালো লাগে। সো যাই হোক, নেক্সট টাইম আপনি যখনই মুভি দেখছেন শুধুমাত্র মুভি না দেখে টাইমটাকে আরো প্রোডাক্টিভ করার জন্য, এবং আপনি যদি ইংরেজি শিখবেন এই পদ্ধতিগুলো মেনটেন করে মুভি দেখতে পারেন এবং ইংরেজি শিখতে পারেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ গুড ডে।